প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমরা এর আগের যে ভিডিও ক্লিপটা করেছিলাম সেখানে অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে ইউনিট 9 লেসন 4 করেছিলাম। তো আশা করি তোমরা সেটা সেখান থেকে বুঝেছো। আজকে আমরা আরেকটা লেসন পড়ব ইউনিট 9-এরই। চলো আমরা আজকে আমাদের লেসনটা পড়ি। আবার বলে রাখি, লেসনগুলো লেকচারগুলো শোনার সময় হেডফোন দিয়ে শুনবে এবং অবশ্যই মনোযোগ সহকারে যেখানে যেখানে যেভাবে যা বোঝানো হয় সেটা বুঝবে। যেমন ধরো, এর আগের আমি যেমন বলেছিলাম রাইট ব্রাদার্স, রাইটের ডব্লিউটা বড় হাতের হবে, কিন্তু তোমরা লেকচারটা শুনছো বলে মনে হয় না। অনেকেই দেখেছি এটা করেছো, সবাই এটা ডাব্লিউটা ছোটো হাতের দিয়ে করেছো। তো আমরা কিন্তু বুঝতে পারি যে তোমরা কোথায় কোথায় ভুল করো, সেগুলো কিন্তু বলে দেওয়া হয়। সেই জন্যই লেকচারগুলো শোনার সময় কোথায় কোথায় ভুল হয়, যে জিনিসগুলো হাইলাইট করা হয় সেই জিনিসগুলো ভালো করে খেয়াল করবে এবং সেগুলো বোঝার চেষ্টা করবে। তো ঠিক আছে, চলো আজকে আমরা আবার ক্লাস করি। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আবার ইংলিশ ফর টুডে থেকে পড়তে যাচ্ছি সিন প্যাসেজ। ইংলিশ ফর টুডে আজকে আমরা ইউনিট 9 থেকে পড়ব এবং থিংস দ্যাট হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফ, যেটা আমরা পড়ছি ধারাবাহিকভাবে। এবং আজকে পড়ব লেসন 5, যেটার পার্টিকুলারলি নাম হলো ফিউচার এয়ারক্রাফট। আমরা এখান থেকে আজকে পড়ব। তো তোমরা সবাই হাতের কাছে ইংলিশ ফর টুডে বইটা নিবে, সিডব্লিউ কপি নিবে, কলম রাখবে হাতের কাছে এবং সর্বোপরি হেডফোন লাগিয়ে নাও। হেডফোন লাগিয়ে তারপর ক্লাসটা করো, তোমাদের জন্য সুবিধা হবে। এবং আমি যেটা বলবো সেটা হলো শুনবে, কোথায় কোথায় তোমরা ভুল করো সেগুলো কিন্তু আমরা বলে দেই। এর আগের যে ক্লাসটা ছিল সেখানে কিন্তু আমি তোমাদের কিছু কিছু জিনিস নির্দেশনা দিয়েছিলাম যে কোথায় কোথায় ভুল হয়, এবং সেগুলো তোমরা শোনোনি, সেই ভিডিওটা তোমরা দেখোনি। এটা আমি শিওর, কারণ সেখানে আমি বলেছিলাম যে এইসব জায়গাগুলোতে তোমরা ভুল করো, এবং সেগুলোতে আমি দেখলাম যে পরবর্তীতে তোমরা সেগুলোতেই ভুল করেছো। তো তোমরা যদি মনে করো যে ভুল থাকবেই, তাহলে তো হবে না। ভুলটা যাতে না থাকে সেই ব্যবস্থাই করতে হবে। আশা করছি এর মধ্যে তোমরা রেডি হয়ে গেছো। আসো আমরা প্রথমে এখানে যেটা করব, দেখো আমাদের এইখানে যে লেসনটা আছে সেখানে কিছু কিওয়ার্ডস আছে। আমরা কিওয়ার্ডসগুলো একটু আগে পড়ে নেব। যেভাবে আমি বলে থাকি যে কিওয়ার্ডসগুলো তুমি অবশ্যই জানবে, কিওয়ার্ডসগুলো না জানলে তুমি লেসনটা ভালো করে বুঝতে পারবে না। তো প্রথমে এখানে আছে উইথস্ট্যান্ড। উইথস্ট্যান্ড মিনিং রেজিস্ট, এন্ডিউর মানে সহ্য করতে পারা বাংলায় আমরা যদি বলি। আর কি বলা যেতে পারে, বাংলা ধরে বলা যায় প্রতিরোধ করা। উইথস্ট্যান্ড, যে কোনো আঘাত আসলে সেটাকে যে প্রতিহত করা, সেটাকে সহ্য করতে পারা, প্রতিহত করতে না পারা সেটাকে সহ্য করতে পারা, সেটাকে ধারণ করতে পারা, সেটাই এখানে আমরা দুটো শব্দ দিয়ে একটা রেজিস্ট ব্যবহার করতে পারি, এন্ডিউর ব্যবহার করতে পারি। স্পেস, স্পেস জানি আমরা শূন্য, খালি জায়গা। তো এখানে স্পেস বলতে টাইমকেও বোঝায়, কিন্তু সময়কেও বোঝায়, সময়। তাহলে এখানে আসলে এই প্যাসেজ অনুযায়ী স্পেস বলতে আমরা মহাশূন্যকে বোঝানো হয়েছে, আপার রিজিয়ন বা স্কাইকে, আকাশকে বোঝানো হবে আর কি এখানে। বাট এমনি যদি তুমি স্বাভাবিকভাবে স্পেস অর্থ শূন্য জায়গা, স্পেস অর্থ জিরো তুমি বলতে পারো, স্পেস অর্থ টাইম, পিরিয়ড টাইম বলতে পারো, জিরো টাইম বলতে পারো। তো এখানে আমরা পড়বো, মনে রাখবা যে স্কাই এবং আপার রিজিয়ন, উপরের যে অংশটা আমাদের উপরিভাগটা, এবং পাশাপাশি স্কাইকেও তুলতে পারি। বেইজ, বেইজ বলতে আমরা বুঝি ঘাঁটি বাংলায়, কিন্তু এখানে ইংরেজি ধরি স্টেশন, ডিপো। এই যে বলে না বাস ডিপো, যেখানে জমা করে রাখা হয়, যেখানে থাকে ঘাঁটি আর কি, স্টেশন বলা হয়। বাস স্টেশনে যেমন অনেক বাস থাকে, সেরকম আর কি ডিপো। লঞ্চ স্টার্ট, শুরু করে, এটা আমরা সবাই জানি। সেট ইনটু অ্যাকশন, কোনো কাজ যেখান থেকে শুরু করে সেটাই বলা হয় লঞ্চ। ডিট্যাচ মানে সেপারেট, আলাদা করে ফেলা। ডিসকানেক্ট, সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। হ্যাঁ, ডিট্যাচ আলাদা করে দাও, সেপারেট, ডিসকানেক্ট। হাইপারসনিক, আমরা এর আগে কিন্তু সনিক এর সাথে পরিচিত হয়েছি। সনিক মানে শব্দের সংশ্লিষ্ট। এখানে আমরা জানি যে শব্দের যে গতি রয়েছে 760 মাইল পার আওয়ার, সেখানে যদি সেটা আবার তার চাইতে কম হয় সেটাকে আমরা বলি সাবসনিক, আর যদি সেটা চাইতে বেশি হয় তখন সেটাকে বলি আমরা সুপারসনিক। আর এখানে আমরা শব্দ পেলাম হাইপারসনিক। হাইপারসনিক মানে হলো 5 টাইমস ফাস্টার দেন সাউন্ড, শব্দের চাইতে 5 গুণ বেশি গতি সম্পন্ন যদি হয় তাহলে সেটাকে বলা হবে হাইপারসনিক। যেমন ধরো যদি 760 মাইল যদি হয় ঘন্টায়,
তাহলে ধরো 5 7 35 আর 5 6 30, 338, ধরো 3800 মাইল যদি প্রতি ঘন্টায় কোনো কিছু চলে তাহলে সেটাকে আমরা হাইপারসনিক বলবো। প্রতি ঘন্টায় যদি 3800 মাইল বেগে কোনো কিছু চলে তাহলে সেটাকে, সেই গতিটাকে আমরা বলতে পারবো হাইপারসনিক। এরপর আছে দেখো মনিটর। মনিটর মানে ইনস্ট্রাক্ট, কীভাবে করতে হবে সেগুলো দেওয়া, অবজার্ভ, দেখা, পর্যবেক্ষণে রাখা। রিসার্চ আমরা জানি এটা ভার্ব অর্থে ব্যবহার করা হয়, যদি হয় তাহলে হলো এক্সপেরিমেন্ট, ইনভেস্টিগেট, গবেষণা করা। আবার রিসার্চ নাউনও হয় গবেষণা, তাহলে এখানে গবেষণা করা অর্থ অনুসন্ধান করা, এরকমের সেটা আর কি। মেল্টিং পয়েন্ট বলতে আমরা বুঝি কি, মেল্টিং পয়েন্ট অর্থ ফিউশন পয়েন্ট মানে হলো যেই পয়েন্টে গেলে, যেই তাপমাত্রায় গেলে জিনিসটা গলে যায়, মেল্টিং পয়েন্ট, বাংলাটা বলে গলনাঙ্ক। তাহলে এখানে আমরা কিওয়ার্ডসগুলো জানতে পারলাম। দেখো এই শব্দগুলোর অর্থগুলো কিন্তু একদম তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে যাতে লেসনের সময় যেন তোমাদের এই জিনিসগুলো না হয়। তাহলে আমরা উইথস্ট্যান্ড শব্দের অর্থ জানলাম, যে অর্থ হলো প্রতিহত করা বা সহ্য করা। স্পেস, স্কাই, আপার রিজিয়ন, বেস, স্টেশন, ডিপো, লঞ্চ, স্টার্ট, সেট ইন্টু অ্যাকশন, ডিটাচ, সেপারেট, ডিসকানেক্ট, hypersonic, 5 times faster than sound, monitor, instruct or observe, research, experiment, investigate, melting point, fusion point. তাহলে এইগুলো কিন্তু মনে রাখবে। হ্যাঁ, আমরা কিন্তু এখন মূল টেক্সটে যাবো, কিন্তু এইগুলো কিন্তু আমরা যাবো আমরা। যেমন ধরো এখানে দেখো ফিউচার এয়ারক্রাফট, ফিউচার এয়ারক্রাফটের এখানে দেখো এই কিওয়ার্ড যেগুলো আমরা পড়েছি সেগুলোই কিন্তু এখানে আছে, উইথস্ট্যান্ড, স্পেস। আমরা এগুলো নিয়ে কথা না বলে আমরা এখন এটার পিকচারটা চলে যাবো। দেখো পিকচারটা দেখো এখানে, এই পিকচারটা আমরা এর আগে উড়োজাহাজের ব্যাপারে শুনেছি, এয়ারপ্লেন, সেখানে কিছু কিছু কনকর্ডের কথা জেনেছি, এয়ারবাসের কথা জেনেছি, বোয়িংয়ের কথা জেনেছি। এখানে একটা নতুন উড়োজাহাজের মতো একটা ছবি কি মহাশূন্যে দেখা যাচ্ছে। এখন এটা কি আমরা জানবো, এই পাশে এটা নিশ্চয়ই চাঁদ। হ্যাঁ, মনের মতো দেখা যায়। ছবি দেখে কিন্তু কথা বলতে হবে। টক অ্যাবাউট দ্য পিকচার, দেয়ার ইজ আ পিকচার অফ এয়ারপ্লেন, অ্যান এয়ারপ্লেন, মেবি রকেট, আর দেয়ার ইজ অ্যানাদার স্যাটেলাইট, ইট মেবি দ্য মুন। এইভাবে মানে এগুলো ডিসক্রাইব করতে পারতে হবে আর কি। হ্যাঁ, চলো আমরা যাই দেখি এখানে। রিড দ্য নিউজ রিপোর্ট অ্যাডাপ্টেড ফ্রম দ্য গার্ডিয়ান। গার্ডিয়ান একটা পত্রিকার নাম, আমেরিকার একটা পত্রিকা। সে পত্রিকার ইংলিশ খুব বিখ্যাত একটা ইংলিশ ডেইলি, সেখান থেকে এই নিউজটা নেওয়া হয়েছে। এই নিউজটা পত্রিকার একটা নিউজ এখানে ছাপাইয়ে দেওয়া হয়েছে, যাতে তোমরা এখান থেকে এটা খবরটা জানতে পারো। তাহলে আমরা এটা পড়ার আগে কী কী জিনিস মাথায় রাখবো? নাম্বার 1 শব্দ অর্থ, নাম্বার 2 প্রত্যেকটা সেন্টেন্স কীভাবে সাজানো হয়েছে, এখানে কী শব্দ ব্যবহার করেছে সেটা, নাম্বার 3 ইনফরমেশনগুলো, মিনিংগুলো ক্লিয়ার করতে হবে। কী কারণে, সঠিক উত্তরের জন্য, এমসিকিউর জন্য, সঠিক শূন্যস্থান পূরণের জন্য এবং শর্ট আনসার কোশ্চেনের জন্য। এটা মাথায় রেখে কিন্তু পড়বা, কারণ ইনফরমেশনগুলো ভালো করে পড়তে, প্রত্যেকটা লাইনের ভিতরে প্রচুর ইনফরমেশন রয়েছে, একটা লাইন দিয়ে অনেকগুলো কোশ্চেন হতে পারে। হ্যাঁ, ভালো করে খেয়াল রাখো। দেখো এখানে আছে দ্য ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকেল, একটা নাম আর কি, দ্য ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকেল। এমনি শব্দটা যদি বলো, ফ্যালকন মানে কি? ফ্যালকন মানে একটা পাখি, তাই না? আর হাইপারসনিক আমরা ইতিমধ্যে জেনেছি যে শব্দের চেয়ে 5 গুণ গতি সম্পন্ন যদি হয় তাহলে সেটাকে হাইপারসনিক বলে। টেকনোলজি মানে হলো প্রযুক্তি, ভেহিকেল মানে যান। এটা হলো শব্দ অর্থ, কিন্তু আসলে এটা পুরোটা নাম, দ্য ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকেল 2, এটা একটা নাম। এবং এই নামটা কি, সংক্ষেপে বলা হচ্ছে ফ্যালকন STB2। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে পুরোটা নাম তোমাকে জানতে হবে, তার সঙ্গে এটা শর্ট নামটা হলো ফ্যালকন STB2। আর এখানে শব্দ অর্থগুলো আমরা জানলাম। ফ্যালকন একটা পাখির নাম, জানি আমরা, বাজ পাখি, তাই না? হাইপারসনিক মানে হলো শব্দের চেয়ে 5 গুণ বেশি গতি সম্পন্ন, টেকনোলজি মানে প্রযুক্তি, ভেহিকেল মানে যানবাহন আর কি। 2 এটা 2। কি, এটা কি, এই সম্পর্কে এটা কি, হোয়াট ইজ ইট, এটা কি? ইজ দ্য ফাস্টেস্ট প্লেন এভার বিল্ড বাই হিউম্যান বিংস। মানুষের তৈরি এই যাবৎকালের সমস্ত প্লেনের চাইতে দ্রুত গতি সম্পন্ন, ফাস্টেস্ট প্লেন, সবচেয়ে দ্রুত সম্পন্ন উড়োজাহাজ, এভার বিল্ড, এ পর্যন্ত যা মানুষ তৈরি করেছে, এভার বিল্ড বাই হিউম্যান বিংস। The Falcon Hypersonic Technology Vehicle 2 is the fastest plane ever built by human beings. Falcon Hypersonic Vehicle 2, Falcon STB2 হলো মানুষের তৈরি এ যাবৎকালের উড়োজাহাজের মধ্যে সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন উড়োজাহাজ। It would fly from London to Sydney in less than an hour. এটি উড়ে যেত ঘন্টায়, এটি উড়ে যেত সিডনি থেকে, লন্ডন থেকে সিডনিতে 1 ঘন্টারও কম সময়ের মধ্যে। হ্যাঁ, ক্যান ইউ ইমাজিন? 1 ঘন্টারও কম সময়ের মধ্যে সে লন্ডন থেকে সিডনিতে উড়ে যেতে পারবে। এটা কল্পনা কিন্তু করা মুশকিল আমাদের এখন, কিন্তু
এটা যেতে পারবে এরকমই বলা হচ্ছে। হ্যাঁ, সুপারসনিক কনকর্ড, এটাকে আমরা জানি সুপারসনিক কনকর্ডের কথা আমরা এর আগের লেকচারটা আমরা জেনেছিলাম যে কনকর্ড একটা উড়োজাহাজ ছিল যেটা 1976 সালে পরিচালনা শুরু করেছিল এবং 2003 সালে এটা একটা অ্যাক্সিডেন্ট করার পরে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেটার গতি ছিল কত 2170 কিলোমিটার পার আওয়ার। সেটা সুপারসনিক বলা হচ্ছে যেহেতু শব্দের চাইতে গতিসম্পন্ন। সেই সুপারসনিক বাই দ্য ওয়ে কুড নট ফ্লাই অ্যাট সাচ আ গ্রেট স্পিড। এই ধরনের এত বেশি দ্রুত গতিতে সুপারসনিক কনকর্ডও উঠতে পারতো না। এটা যেহেতু নাই সেই জন্য এটা উৎকালে পড়ছে যে যদি এটা থাকতো তাহলে এই যে ফ্যালকন STB-2 এর গতিসম্পন্ন যে যতটা উঠতে পারে ফ্যালকন STB-2 উঠতে পারবে ততটা এই সুপারসনিক কনকর্ডও পারবে না। সেটা বলছে যে সুপারসনিক কনকর্ড বাই দ্য ওয়ে কুড নট ফ্লাই অ্যাট সাচ আ গ্রেট স্পিড। অ্যাট দ্য সেম টাইম, একই সময় এই যে গতি তো আছেই, তার সঙ্গে ইট উড উইথস্ট্যান্ড, এটা প্রতিহত করতে পারবে, এটা ধারণ করতে পারবে, এটা সহ্য করতে পারবে। উইথস্ট্যান্ড শব্দটা বলেছিলাম কিন্তু আমরা, টেম্পারেচার অফ অলমোস্ট 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কি 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করতে পারবে কে? ফ্যালকন STB-2। একদিকে বলছে সে এত গতিসম্পন্ন উড়ে যাবে, প্রচণ্ড গতিসম্পন্ন, এবং সে এই গতিকে সুপারসনিক কনকর্ডে 2170 কিলোমিটার বেগে যেত, সেও এই ফ্যালকন STB-র সাথে পারবে না। আবার একইভাবে বলা হয়েছে যে সে 2000 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত তাপমাত্রা সে সহ্য করার মতো ক্ষমতা তার থাকবে। ভাবা যায়, দিস টেম্পারেচার ইজ হটার দ্যান দ্য মেল্টিং পয়েন্ট অফ স্টিল। এই টেম্পারেচার হলো হটার মানে বেশি উত্তপ্ত, দেন দ্য মেল্টিং পয়েন্ট অফ স্টিল। মেল্টিং পয়েন্ট আমরা বলেছিলাম ফিউশন পয়েন্ট মানে গলনাঙ্ক, যেখানে গেলে গলে যায়। স্টিলের গলনাঙ্ক মানে স্টিল যেখানে গেলে গলে যায়, সেই তাপমাত্রার চাইতেও বেশি তাপমাত্রা হলো 2000 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা বলা হচ্ছে। দ্য US ডিফেন্স এজেন্সি উইল লঞ্চ দ্য ফ্যালকন STB-2। তাহলে এই STB-2টা এখন পরিচয় দিচ্ছে এটা কে, এটা কে পরিচালনা করবে, এটা শুরু করবে কে? এখন যেহেতু এটা স্টার্ট আসে না, লঞ্চ, এটা স্টার্ট করবে কে? US ডিফেন্স এজেন্সি, মানে হলো US-এর যে প্রতিরক্ষা অধিদপ্তর যে রয়েছে তারা। প্রতিরক্ষা মানে হলে কি, তাদের যে ডিফেন্স রয়েছে, তারা বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষা করেন, তাদের যে বিভাগ রয়েছে সামরিক বিভাগ, সেই এজেন্সি US ডিফেন্স এজেন্সি, সেই এজেন্সি এটাকে শুরু করবে। তারা কীভাবে করবে সেটা বলছে এখানে যে ফার্স্ট দে উইল সেট ইট অন দ্য ব্যাক অফ এ রকেট। প্রথমে তারা এটা একটা রকেটের পেছনে, আমরা জানি রকেট তো বুঝি আর একটা জিনিস যেটা মহাশূন্যে যায়, রকেটের পেছনে একটা সেট করবে। যেহেতু উড়োজাহাজ রকেটের শূন্যে যেতে পারে না, তো তাহলে এই জন্য একটা রকেটের পেছনে সেট করবে। দেন দে উইল লঞ্চ, তারপর তারা শুরু করবে বোথ ইনটু দ্য স্পেস। এই যে স্পেস মানে এখানে মহাশূন্য আমি বলেছিলাম যেটা স্কাই। হ্যাঁ, স্পেস মানে এমনি স্পেস মানে শূন্য, টাইম এর বোঝানো। স্পেস মানে এখানে মহাশূন্য বোঝানো। ফ্রম অ্যান এয়ারফোর্স বেস। এয়ার মানে হলো কি, এয়ারফোর্স মানে কি বিমান বাহিনী, বেস মানে ঘাঁটি, বিমান বাহিনীর ঘাঁটি থেকে এটাকে স্টার্ট করে দেবে। দ্য প্ল্যান গোজ লাইক দিস, মানে এই যে US এজেন্সি, যারা US ডিফেন্স এজেন্সি, তাদের প্ল্যানটা কি, মানে এটা কীভাবে ছাড়বে, তাদের পরিকল্পনাটা কি সেটা বলছে। দ্য প্ল্যান গোজ লাইক দিস, প্ল্যানটা হলো এরকমের। এটার উপর কিন্তু একটা কোশ্চেন আসবে, হ্যাঁ, কিছুক্ষণ পর এটার উপরে কোশ্চেন আসবে কিন্তু, যে এটা কীভাবে তারা প্ল্যানটা করছে। যে ইঞ্জিনিয়ার্স উইল লঞ্চ দ্য ফ্যালকন STB-2 ইনটু দ্য স্পেস অন দ্য ব্যাক অফ এ রকেট। ইঞ্জিনিয়াররা এটা রকেটের পেছনে ফ্যালকন STB-2কে দিয়ে এটাকে স্টার্ট করে দেবে, এটাকে সেট করে দেবে, এটাকে ছুঁড়ে মারবে কোথায়, মহাশূন্যে। দেন দে উইল ডিট্যাচ দ্য প্লেন ফ্রম দ্য রকেট। তারপর যখন এটা মহাশূন্যে চলে যাবে তখন তারা কি করবে, এই প্লেনটাকে রকেট থেকে ডিট্যাচ করে ফেলবে, মানে আলাদা করে ফেলবে, সেপারেট করে ফেলবে। দ্য প্লেন ফ্যালকন উইল ফ্লাই টুয়ার্ডস দ্য আর্থ। তখন এই ফ্যালকনটা কী হবে, আর্থের দিকে, পৃথিবীর দিকে উড়ে আসবে। ইঞ্জিনিয়ার্স উইল গাইড অ্যান্ড মনিটর ইট ইন ইটস ফ্লাইট। ইঞ্জিনিয়াররা এই ফ্লাইটের মধ্যে বসে কী করবে, গাইড দেবে এবং মনিটর করবে, মানে পর্যবেক্ষণ করবে এবং নির্দেশনা দেবে কীভাবে চলবে সেটা। তাহলে কীভাবে এই প্ল্যানটা বলছে, দ্য প্ল্যান গোজ লাইক দিস। প্ল্যানটা কি এখান থেকে শুরু করে এই পর্যন্ত, কিন্তু দেখো এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখানে ফুল স্টপ শেষ করেছে। তো যদি এটার উপর প্রশ্ন আসবে, এই প্যাসেজ আসলে এখান থেকে একটা প্রশ্ন আসবেই এবং এই প্রশ্নটা থাকবেই, তাহলে সেক্ষেত্রে তুমি এই উত্তরটা পুরোপুরিভাবে লিখতে হবে। দ্য প্লেন উড ফ্লাই অ্যাট হাইপারসনিক স্পিড অফ 30,000 মাইল পার আওয়ার। প্লেনটা উঠতো যদি, যখন এটা করতে পারতো, যদি হতো, মানে এখন যেহেতু এখন হয় নাই সেজন্য বলছে এটা হাইপারসনিক স্পিডে উঠবে। আমরা আগে জিনিস হাইপারসনিক মানে শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিসম্পন্ন। এটা বলছে দেখো 13,000 মাইল প্রতি ঘন্টায় চলবে। MP মানে মাইল পার আওয়ার, এই প্রতি ঘন্টা 13,000 মাইল বেগে চলবে। তুমি এখন ওই যে যে আমরা বলেছিলাম মাত্র 3500-3800 মাইল হলেই হয়ে যায়, 3800 মাইলেই এটা
5 গুণ হয়ে যায়, কিন্তু এখানে বলা হচ্ছে 13,000 মাইল। তো কত গতিসম্পন্ন? দিস স্পিড ইজ অ্যাবাউট 20 টাইমস দ্য স্পিড অফ সাউন্ড। 5 গুণ হলে হাইপারসনিক হয়, কিন্তু এখানে 20 গুণ আছে। তাহলে মানে কি আরও কোনো শব্দ মনে হয় হয়তো ইংরেজিতে আবিষ্কার হবে তখন। হাইপারসনিক যেহেতু 5 গুণ, তাহলে এখন এখানে তো 4 5 20 গুণ যদি হয় তাহলে কী শব্দ হবে উই ডোন্ট নো এক্স্যাক্টলি নাও অ্যাট দিস মোমেন্ট। তো সেই জন্য বলতে পারছি তাহলে এটা 13,000 মাইল বেগে চলবে। হ্যাঁ, চিন্তা করা যায়। দ্য ফ্যালকন ওয়াজ বর্ন ইন 2003। ফ্যালকনটা আসলে এই কার্যক্রমটা শুরু হয়েছে, এটা জন্মগ্রহণ করেছে, এটা শুরু হয়েছে 2003 সালে। ইট ওয়াজ বর্ন অ্যাজ এ পার্ট অফ ইউএস মিলিটারি প্রজেক্ট। এটা ইউএসের যে সামরিক প্রজেক্ট সেটার একটা অংশ হিসাবে এটাকে শুরু করা হয়েছিল। দ্য প্রজেক্ট রিসার্চড, এই প্রজেক্টটা রিসার্চ করে, আমরা রিসার্চ বলেছি, রিসার্চ মানে গবেষণা করেছিল। অ্যান্ড বিল্ড এ স্পেশাল টাইপ অফ প্লেন, এবং একটা বিশেষ ধরনের উড়োজাহাজ তৈরি করলো। দ্য রিসার্চ মানে গবেষকরা, যারা গবেষণা করেন তাদেরকে রিসার্চার বলে। রিসার্চার্স পুলার নাম্বার। ওয়ান্টেড, চেয়েছিলেন দ্যাট দ্য প্লেন কুড রিচ এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইন লেস দ্যান অ্যান আওয়ার, যে এটা পৃথিবীর যে কোনো প্রান্তে 1 ঘন্টারও কম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবে। দে অলসো ওয়ান্টেড টু ইউজ ইট ফর এনি পারপোজ, তারা এটাকে ব্যবহার করতে চেয়েছিলেন যে কোনো পারপাসে হোক, সেটা মিলিটারি হোক আর সিভিল হোক, মানে এনি পারপাসেস, মিলিটারি আর সিভিল, সামরিক বা বেসামরিক যে কোনো পারপাসে তারা ব্যবহার করবে। দ্য প্লেন ওয়াজ অলরেডি টেস্টেড ইন কম্পিউটার মডেলস, আর প্লেনটা অলরেডি কম্পিউটার মডেলে টেস্ট করা হয়ে গেছে। দ্য ফালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকেল উড বি ম্যানকাইন্ডস ড্রিম এয়ারক্রাফট ইন দ্য ডেজ টু কাম। আর ফ্যালকন হাইপারসনিক টেকনোলজি ভেহিকেল এটা হবে কি মানুষের আগামী যে দিনগুলো আসতেছে সেখানে মানুষের স্বপ্নের উড়োজাহাজ আসবে। এখানে কিন্তু এরকম একটা প্রশ্ন হয় যে তুমি কি মনে করো যে মানুষের এটা ম্যানকাইন্ডস ড্রিম এয়ারক্রাফট হবে? যদি হবে কেন? তো কেন আমরা ইতিমধ্যে জেনেছি যে এটা 13,000 মাইল বেগে চলবে এবং পৃথিবীর যে কোনো প্রান্তে 1 ঘন্টারও কম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবে। তাহলে এটা স্বপ্নের উড়োজাহাজ, এখানে স্বপ্নের ব্যাপার, উই ক্যান ইমাজিন ইট নাও। সেই জন্য তাহলে আমরা এখান থেকে কিওয়ার্ডসগুলো জেনেছিলাম। তারপর এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে, সেগুলো এখন তোমরা আন্ডারলাইন করবে। আমি বলছি যেগুলো সেগুলো আন্ডারলাইন করো। কিওয়ার্ডসগুলোতে সব বানান করে শিখবেই, আন্ডারলাইনগুলো সব শব্দগুলো কিন্তু শিখবে। হ্যাঁ, যেমন এখানে এই নামটা যখন মুখস্থ করবে তখন এই পুরোটাই শিখে ফেলবে। যেমন প্রথম লাইনের পরে দেখো ফার্স্টের প্লেন এভার বিল্ড বাই হিউম্যান বিংস, এভার বিল্ড, যে এভার বিল্ড এই দুটো শব্দ আন্ডারলাইন করবে। এই ধরনের শব্দগুলো আসে যে এভারের কিছু আন্ডারলাইন দেখবে। ইট উড ফ্লাই ফ্রম লন্ডন টু সিডনি এন্ড লেস দেন অ্যান আওয়ার, এই যে লেস এন্ড নিচে আন্ডারলাইন করো, লেস দেন অ্যান আওয়ার। সুপারসনিক কনকার্ড বাই দ্য ওয়ে পুরোটা আন্ডারলাইন করবে, এটা একটা ফ্রেজ যার কারণে যেন মিনিংটা ঠিক থাকে। কুড ফ্লাই অ্যাট সাস এ, আন্ডারলাইন করবা, অ্যাট সাস এ, এই পুরো 3টা এই আন্ডারলাইন করবা। গ্রেট স্পিড, গ্রেট নিচে আন্ডারলাইন করো। At the same time, it would withstand temperatures, withstand is underline করবে, temperature of almost নিচে underline করবে 2000 degrees centigrade. This temperature is hotter than the melting point of steel, underline করবা melting point of steel, পুরোটা underline করবে। The US Defense Agency will launch, launch এখানে underline করবে the Falcon HTV-2. First they will set it on the back of a rocket, back in is underline করবে, then they will launch both in is underline করবে into the space, underline করবে space এ from an air force base, এই যে এয়ার ফোর্স বেস নিচে আন্ডারলাইন করবে। দ্য প্ল্যান, এই প্ল্যান নিচে আন্ডারলাইন করবে। প্ল্যান বানানে কিন্তু গোলমাল হয়, প্ল্যান আর প্লেন দুটো নিয়ে কিন্তু সমস্যা হয়। আমি কিন্তু বলছি, তোমরা কিন্তু আগের বলো খেয়াল করো নি, এখনও কিন্তু বলছি, এগুলো কিন্তু ভুল হবে। গোজ লাইক দিস, ইঞ্জিনিয়ার উইল লঞ্চ দ্য ফ্যালকন HTV-2 ইনটু দ্য স্পেস অন আ ব্যাকেট অফ এ রকেট, দেন দে উইল ডিট্যাচ, আন্ডারলাইন করবে ডিট্যাচ দ্য প্লেন ফ্রম দ্য রকেট, রকেট নিচে আন্ডারলাইন করবে। দ্য প্লেন Falcon will fly towards, underline towards the earth. Engineers will guide and monitor, underline করবা guide and monitor পুরোটা, it in its flight, এই flight নিচে underline করবা। The plane would fly at hypersonic, underline hypersonic speed নিচে underline করবা of 13,000 mile per hour. This speed is about 20 times underline করবা speed of sound নিচে underline করবা। The Falcon was born in 2003. It was born as a part, as part নিচে underline করবা US military project, a military project is underline করবা military project. The project researched নিচে underline করবা and built a special type of plane, এই যে type of plane, a special type of plane underline করবে। The researchers underline wanted that the plane could reach reach নিচে underline করবা any part of the world in less than an hour. They also wanted to use it for any purposes underline করবা military or civil, এটা underline করবা। The plane was already tested, underline করবে in computer models underline করবে। The Falcon hypersonic vehicle 2 would be mankind's underline করবা
ড্রিম এয়ারক্রাফট আন্ডারলাইন করবা, ইন দ্য ডেজ টু কাম, এই যে কামের নিচে আন্ডারলাইন করবা। যেগুলো আন্ডারলাইন করবা সেই লাইনগুলো আবার একটু ভালো করে পড়ে পড়ে পাশাপাশি শব্দার্থগুলো জানবে, লাইনগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে, মিনিংটা বলবে। তাহলে আমরা এখানে জানলাম যে ফ্যালকন এসটিভি, ফ্যালকন হাইপারসনিক ভেহিকেল 2 বা ফ্যালকন এসটিভি 2, যেটা মানুষের এবার যাবৎকালে মানুষের তৈরি সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন উড়োজাহাজ। এটা লন্ডন থেকে সিডনিতে 1 ঘন্টারও কম সময়ের মধ্যে উড়ে যেতে পারবে। আর সুপারসনিক কনকর্ড যে উড়োজাহাজের কথা আমরা জেনেছি, সেটাও এর গতিকে পরাজিত করতে পারবে না। আর এর সঙ্গে সঙ্গে এই উড়োজাহাজটা 2000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারবে। আর 2000 ডিগ্রি তাপমাত্রা এটা স্টিলের গলনাঙ্কের চাইতেও বেশি তাপমাত্রা। আর এই ইউএস ডিফেন্স এজেন্সি এই ফ্যালকন এসটিভিটা আসলে তৈরি করছে এবং তারা শুরু করবে। এবং তারা কি করবে, এটা একটা রকেটের পেছনে সেট করে মহাশূন্যে ছুঁড়ে মারবে। তারপর মহাশূন্যে যাওয়ার পরে তারা এটা রকেট থেকে আলাদা করে ফেলবে। তারপর ফ্যালকন পৃথিবীর দিকে ছুঁড়ে আসবে হাইপারসনিক গতিতে। আর হাইপারসনিক গতিটা হলো 13,000 মাইল প্রতি ঘন্টায় আসবে, এবং যেটা হলো শব্দের চাইতে 20 গুণ বেশি গতি। ফ্যালকন ইতোমধ্যে 2023 সালে জন্মগ্রহণ করেছে। এটা ইউএসের সামরিক বাহিনীর একটা প্রকল্প হিসেবে। এবং সেখানে কি করছে, যে সেখানে যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট তারা রিসার্চ করে গবেষণা করেছে এবং একটা বিশেষ ধরনের উড়োজাহাজ তৈরি করেছে। এবং গবেষকরা চাচ্ছেন যে তারা চাচ্ছে যে প্লেনটা পৃথিবীর যে কোনো প্রান্তে 1 ঘন্টার কম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবে। তারা এটাও চাচ্ছে যে এটার জন্য সামরিক এবং বেসামরিক দুইটা কাজই ব্যবহার করতে পারা যায়। এটাও ইতিমধ্যে কম্পিউটার মডেলে টেস্ট করা হয়েছে। আর এই ভেহিকেল যদি তৈরি হয়, তখন এটা হবে মানুষের স্বপ্নের একটা উড়োজাহাজ। এই হলো গল্পটা। তাহলে গল্পটা তোমাকে বুঝতে হবে, কিন্তু আমি কিন্তু তোমাদের গল্পটা শোনালাম, শব্দ অর্থ বললাম, লাইন টু লাইন বললাম। এখন দেখো এখানে, তাহলে এই আশা করি এটা যদি তোমরা ভালো করে খেয়াল করে থাকো, তাহলে অবশ্যই তোমরা শব্দার্থও পারবে, শূন্যস্থান পূরণও পারবে, প্রশ্ন উত্তরগুলো পারবে। দেখি তারপর আমরা টেস্ট, এখানে দেখো শব্দার্থ আছে, হোয়াট ইজ STV2। তো STV2টা কি? এই প্রথমেই আছে, দেখো এই ফ্যালকন হাইপারসনিক ভেহিকেল। STV2 ইজ, এই যে ফ্যালকন STV2, STV2 মিনস দ্য ফ্যালকন হাইপারসনিক ভেহিকেল 2, এটা হলো পুরো নাম। তারপর বলতে পারবো ইট ইজ দ্য ফাস্টেস্ট প্লেন এভার বিল্ড বাই হিউম্যান বিংস। তাহলে দুটো সেন্টেন্স লিখবে এখানে, বা এখানে দুটো পার্ট দিয়ে দুটো অংশটাকে এখানে ইনক্লুড করে দিলে তুমি এখানে ফুল মার্কস পাবে। যে হোয়াট ইজ STV2, STV2 is mean Falcon hypersonic vehicle 2। এর তারপর লিখবা ইট ইজ দ্য ফাস্টেস্ট, এই যে প্রথম লাইনটা, ইট ইজ দ্য ফাস্টেস্ট প্লেন এভার বিল্ড বাই হিউম্যান বিংস। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য স্পিড অফ STV2। দ্য স্পিড অফ STV2 ইজ, এই যে প্রেজেন্ট ভার্ব কথা খেয়াল রাখবো, মনে আছে তো? আগে যে বলেছিলাম যে ভার্ব, হ্যাঁ, সেন্টেন্সের কোশ্চেনের ভিতরে যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলোর কথা খেয়াল করবে। যে এটা গতিটা কত আমরা জানি যে 13,000 মাইল পার আওয়ার। 13,000 মাইল পার আওয়ার। তাহলে এখানে এগুলো সহজ হবে। দ্য স্পিড অফ STV2 ইজ 13,000 মাইল পার আওয়ার। ডিসক্রাইব দ্য স্টেপস অফ STV2, এই যে বলেছিলাম সেই স্টেপটা এখানে, এই দ্য প্লেন গোজ লাইক দিস, দ্য স্টেপস গোজ লাইক দিস লিখে, দ্য প্লেন না, প্ল্যান না লিখে লিখবে দ্য স্টেপস গো লাইক দিস। স্টেপস লিখে গো লিখবা, এটা মনে রেখো, ভুল লিখো না। দ্য স্টেপ লিখবা, তারপরে গো লিখবা, আবার গোজ লিখো না। লেখার পরে এখানে এইখান থেকে এই পর্যন্ত লিখে দিবা, তাহলে এটা উত্তরটা হয়ে যাবে। তারপরে হোয়াই ওয়াজ দ্য STV2 ডেভেলপড, কেন তৈরি করা হয়েছে এটা কিন্তু বলা হয়েছে, দুটা পারপাসে তৈরি করা হয়েছে। তোলা হয়েছে এই যে ভালো করে, ইট ওয়াজ বর্ন এজ এ পার্ট অফ US মিলিটারি প্রজেক্ট। এটা মিলিটারি প্রজেক্ট হিসেবে এটা করা হয়েছে, কিন্তু সেখানে রিসার্চাররা চাচ্ছেন যে এটা দুটো কাজের জন্য ব্যবহার করা, যে এনি পারপাস মিলিটারি অর সিভিল। উত্তরটা ওইভাবে করে দিতে হবে যে হোয়াই ওয়াজ STV2 ডেভেলপড। STV2 ওয়াজ ডেভেলপড as a part of US military project, but the researchers wanted that they wanted to use for any purpose, military or civil. Do you think STV2 will be mankind dream aircraft? অবশ্যই আনসারটা ইয়েস হবে। এখন যদি কেউ নো দিতে চাও তাহলে ব্যাখ্যা করতে হবে, কিন্তু তুমি কেন বলছো? আমি বলবো ইয়েস। ওয়াই ডু ইউ থিঙ্ক সো? তুমি কেন মনে করছো তেমন? কারণ ইট উড ফ্লাই at the speed of 13,000 mile per hour and it would go any place of any part of the world in less than an hour. So it will be the mankind's dream aircraft. এই হলো দিতে পারে। তো আশা তোমরা এখান থেকে একটা শূন্যস্থান পূরণ আছে, এখান থেকে সেটাও পড়বা, এই যে এটাও পড়ে ফেলবা। এখানে জাস্ট এখানে বলা হয়েছে যে উইল, উড, ক্যান, কুড নট আর নট ব্যবহার করে এই শূন্যস্থানটা পড়বো। নিজেরা ট্রাই করো, না পারলে বলে দেবো। তো আজকে আমরা এই প্যাসেজ এটাই পড়লাম। তো এর পরের দিন আমরা আবার এখানে এই যে লেসন 6টা পড়বো। লেসন 6টা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ, যেটা পরীক্ষায় বহুবার আসছে, JSC পরীক্ষায়। তো এটাও আসছে, এটাও আসবে, আসে নাই জিততে, আসার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো সেই জন্য আমরা এটা ভালো করে পড়বো। তো আমি তোমাদের কাছে বলবো যে তোমরা
লেকচারটা ভালো করে যেহেতু শুনেছো, বা যদি কেউ শুনে না থাকো আবার শোনো, শোনার পরে প্রশ্ন উত্তরগুলো লিখে ফেলো, প্রশ্ন উত্তরগুলো লিখে টিচারদের দেখাও। আর যারা আমার সাথে সংশ্লিষ্ট আছে এখানে, তারা এটাকে কপিতে করে আমার গ্রুপে তোমরা সাবমিট করে দাও, তাহলে আমি তোমাদের ওটা একটু চেক করে দিতে পারবো। তো তোমার সবাই ভালো থাকবে, লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকবে। সে পর্যন্ত ভালো থাকো সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।